ওয়েলকাম টু আওয়ার হিমি ওয়ার্ল্ড। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। স্বাস্থ্যই সম্পদ, এই মহামূল্যবান উক্তিটি আমাদের জীবনের সফলতার কেন্দ্রবিন্দু। আমাদের শরীর ও মন যদি সম্পূর্ণ সুস্থ থাকে তবেই আমরা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে শারীরিক ও মানসিকভাবে প্রয়োজনীয় নিরলস পরিশ্রম করতে সক্ষম হব। তাই আমরা অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা, গবেষণা করে আপনাদেরকে সুস্থ রাখার জন্য অনেক ধৈর্য ধরে একটা স্ক্রিপ্ট প্রস্তুত করি। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের আলোচনার মূল পর্বে চলে যাই। আজ আমরা আলোচনা করব দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা অ্যানসিয়েটি এর থেকে মুক্তির উপায় সম্পর্কে। প্রচুর মানুষ আছেন যারা এই ধরনের মানসিক সমস্যায় ভুগছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই চেষ্টা। দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা অ্যানসিয়েটি প্রত্যেকটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য এবং অবশ্যম্ভাবী একটা বিষয়। এটা আপনার একার হয় না, সবার হয়। সবারই যখন হয়, তখন অত শত চিন্তার কোনো কারণ নেই। অন্য মানুষেরা যদি দুশ্চিন্তা নিয়ে বা দুশ্চিন্তাকে মাথা থেকে সরিয়ে আনন্দের সঙ্গে বেঁচে থাকতে পারে, তাহলে আমি কেন বেঁচে থাকতে পারবো না? সুইসাইড বা আত্মহত্যার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। তারপর একটা একটা স্টেপে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে আগের থেকে বেশি শক্তিশালী করে তুলুন। বিশেষজ্ঞরা বলেন, অহেতুক দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা অ্যানসিয়েটি অনেকটা চক্রের মতো। কথায় আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মস্তিষ্ক যত অলস বসে থাকে, তত মাথায় জমা হয় অহেতুক চিন্তা। পরিত্রাণের উপায়: পরিত্রাণ পাওয়া খুবই সহজ। নিজের মনকে অনেক শক্তিশালী ও ধৈর্যশীল করতে হবে। দুশ্চিন্তা, টেনশন, চাপ এগুলো দূর হবেই হবে। আপনার ধারে কাছেও এরা আসবে না। অতীতকালে আপনি কোনো ভুল বা অন্যায় বা অপরাধমূলক কাজ করেছেন। হয়তো এই কারণেই আপনি দুশ্চিন্তা করছেন, টেনশন করছেন, মাথায় অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন। মাঝে মাঝে আপনি সুইসাইড করতে ইচ্ছে করছেন বা একদমই মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন, মোটেই ঘুমাতে পারছেন না। বাইরের মানুষ তো দূরের কথা, নিজের মানুষদের সাথে ন্যূনতম কোনোরকম কথাই বলছেন না। এরকম নানাবিধ সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছেন। এবার আপনি ভাবুন, যে কাজটি করার ফলে এতগুলো সমস্যার সম্মুখীন হয়ে আপনি বেঁচে থাকার স্বপ্নটাই হারিয়ে ফেলেছেন, সেই সময় বা সেই কাজটি কি আপনি পিছনের ওই সময়ে, ওই পরিস্থিতিতে, ওই টাইম ফ্রেমে দাঁড়িয়ে করতে পারবেন? কশ্চিনকালেও কোনোভাবেই সম্ভব নয়। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনি কিসের জন্য, কেন, কার প্রয়োজনে, কার ভালোর জন্য আপনি এতটাই ভেঙে পড়েছেন? এখন একটা কাজ করবেন, তা হলো ওই কাজটি করার ফলে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন, সেই সমস্যাগুলি একটা জায়গায় লিখে ফেলুন আর সমাধানের রাস্তাগুলোও লিখে ফেলুন অত্যন্ত ঠান্ডা মাথায়, ধৈর্য ধরে, মাথাকে সম্পূর্ণ শান্ত রেখে স্পেসিফিক একটা সমস্যাও তার সমাধান ভাবুন। সব সমস্যাগুলোকে একসাথে মাথায় এনে আরও বেশি টেনশনের মধ্যে নিজেকে ডুবিয়ে দেবেন না দয়া করে। এভাবে কিছুক্ষণ ভাবলে সব সমস্যার সমাধান হবেই হবে, কেউ আটকাতে পারবে না। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমি পারবো, এই মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে। মেডিটেশন করুন ও ধর্মীয় কাজে মনোযোগ দিন। ক্ষোভ, রাগ, দুঃখ ঝেড়ে ফেলুন। বাস্তববাদী হওয়া, নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন। সৃজনশীল হন, নতুন কিছু তৈরি করুন। যে ভালো কাজ আপনাকে আনন্দ দেয়, তার তালিকা তৈরি করার পর সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। এক কথায় নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখুন। ওই বাজে চিন্তা ভাবনা যেন আপনার মাথার মধ্যে কোনোরকম ভাবে ঢুকতে না পারে, ঠিক ততটাই ব্যস্ত রাখুন নিজেকে। বন্ধুদের সঙ্গে সময় কাটান, প্রাণ খুলে হাসুন, বেশি করে ঘুমান। সর্বপ্রথম সমস্যাটাই খুঁজে বের করুন। কোনো সমস্যা থেকে বের হওয়ার প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিত করা। দুশ্চিন্তা করা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কখন এই দুশ্চিন্তা অহেতুক এবং অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেটা বুঝতে শিখুন। বারবার একই বিষয় নিয়ে চিন্তা করা, একই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা, এগুলোই অহেতুক দুশ্চিন্তার লক্ষণ। সমস্যার সমাধান খুঁজুন, বারবার একই সমস্যার কথা না চিন্তা করে সমাধানের পথ খুঁজুন। সমস্যার কথা ভেবে কখনো সমাধান আসে না, বরং যা হওয়ার হয়ে গিয়েছে ভেবে সমাধান নিয়ে ভাবলেই বরং চিন্তামুক্ত হওয়া সহজ। নিজের জন্য সময় বরাদ্দ রাখুন। অহেতুক দুশ্চিন্তা নিজের স্বাভাবিক কাজ থেকেই দূরে সরিয়ে দেয় সবাইকে। নিজের কাজেই মনোযোগ দেওয়া সম্ভব হয় না।
যে কারণে সবকিছু বাদ দিয়ে পুরনো কিছুতে ফিরে যান। ছবি আঁকা, বই পড়া, যেসব শখ বহু বছর আগে আপনার ছিল, সেটিতে মনোযোগ দিন কিংবা নতুন করে শুরু করুন। নিজের প্রিয় কাজে ব্যস্ত থাকলে আস্তে আস্তে নিজের মধ্যে হারানো আত্মবিশ্বাসও ফেরত পাবেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। অনেক সময়ই অহেতুক দুশ্চিন্তা মানসিক চাপের সৃষ্টি করে, যা থেকে খিটখিটে মেজাজ কিংবা রেগে যাওয়ার মতো ঘটনাও ঘটে। তখন সে রাগ গিয়ে পড়তে পারে নিরীহ কারো ওপর। সে কারণে এ সময়ে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। কথা বলুন। বেশিরভাগ সময় মনে জমিয়ে রাখা কথাই সৃষ্টি করে দুশ্চিন্তা। তাই যখনই মনে হবে মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধছে, তখনই নিজের প্রিয় বন্ধু কিংবা কাছের মানুষ কাউকে সব খুলে বলুন। দেখবেন নিজেকে যথেষ্ট ভারমুক্ত মনে হবে। অতীতকে অতীতের জায়গায় থাকতে দিন। যখনই মনে হবে অহেতুক চিন্তা নিজের মনে ঘুরপাক খাচ্ছে, দীর্ঘ একটা শ্বাস নিয়ে ভাবুন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অতীতকে চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়, ফলে ওসব নিয়ে ভেবেও লাভ নেই। অতীতকে অতীতের জায়গায় থাকতে দিলেই বরং সবার জন্য ভালো। এই চিন্তা নিয়ে নতুন করে কাজ শুরু করুন, তবেই এই দুষ্টু চক্র থেকে বের হওয়া যাবে। মনে রাখবেন, দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক চিন্তাধারারই বহিঃপ্রকাশ। দুশ্চিন্তা করাও দোষের কিছু নয়, কিন্তু এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনারই। খেয়াল রাখবেন, দুশ্চিন্তাকে যেন আপনি নিয়ন্ত্রণে রাখেন, দুশ্চিন্তা যেন আপনার জীবন নিয়ন্ত্রণ না করে। আজ এই পর্যন্ত। আপনাদের জন্যেই অনেক পরিশ্রম করে তৈরি করা এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, যেন এরকম স্বাস্থ্য সচেতন, শিক্ষামূলক ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে বেশি বেশি আপনাদের দরবারে হাজির হতে পারি। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওতে। ধন্যবাদ, সবাই খুব খুব ভালো থাকবেন।